দেশে আন্দোলন, কিন্তু এখন বিএনপি যারা আছে তারা নিজের বাদ করে হামলা করে। 11 দলীয় জোটকে ঘিরে চলমান অপপ্রচার ও নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক উত্তাপের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আসন্ন নির্বাচন হবে লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণের ব্যালট ভিত্তিক লড়াই। কিন্তু এখন বিএনপি যারা আছে তারা নিজের বাদ করে হামলা করে। চট্টগ্রাম পোর্ট খাইবেন নাই ফলে কি ফাইলি বেশি লাগবে, বেশি লাগবে, কিন্তু বসে দরকার। এখন মোদির গোলামের উপর দিলে আজ ইয়াল্লা স্বাধীনতা গেলাম, স্বাধীনতা চাইব না, আজ বিএনপি চাইলে গেলেন, আজ দেখি যে রুগীটা আর ব্যস্ত ন বুড়া বুড়ি হলো হয়তো মরলে খাতে লাভ নাই, খবর দিল দাঙ্গা করাই যাবে। এখন বিএনপি দাঙ্গা করাই খবর দিল খাতে লাভ নেই। এখন যারা আল্লাহ রসুল রাস্তা খাস করিব, সাদাবাজি নকরিব, মাস্তানি নকরিব, টেন্ডারবাজি নকরিব, ব্যাংক করতে চুরি নকরিব, সুশাসন প্রতিষ্ঠা করিব, মাইবলে চুরির ব্যবস্থা করিব, কিয়া কিয়া হয়তো বরকাবি দিব, আর কি টাকা তো দিতে তোরা বরকাবি দিবে, তোরা মনে করলি পৃথিবীর মনে করলি না পৃথিবী হয়তো হিন্দু অনুরোধ ইসলামিক শাসন জারি করিব, ফলো করি দিবে বল আমার নজর আর কিলে হিন্দু ইসলামিক শাসন করি আর নবীকে বই নেই করি যার যার ধর্ম অনুযায়ী ইতি চলিব, বিচার করিব মানে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ধর্ম অনুরোধ যারা ইসলাম ধর্ম মানে চলে কিন্তু অন্য ধর্ম অনুরোধ কোনোদিন আঘাত করে দিতে পারে। শনিবার 7 ফেব্রুয়ারি বিকেলে কর্ণফুলী টানেল সড়ক মোড়ে চট্টগ্রাম 13 আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোরা ক্ষমতা চাই কি দিবি, সাদাবাজি করিবি, মাস্তানি করিবি, চট্টগ্রাম পোর্ট দখল করে খাবি এবং ব্যাংক গরিব মানুষ দিয়ে ইউজ চুরি করে খাইব লাগে। তোরা দেশ চালানোর মতো কোনো ক্ষমতা তো নেই। তোরা তো আগে চালাই তো বেশি ন দেখে না ন দেখে 2071 2006 চালাই তো বিয়াপুর জিয়ালত গিয়ে দিল না, কিন্তু কন্দল হলে তো ইনশাল্লাহ জিয়ালত নেওয়া যায়। আয় প্রধানমন্ত্রী ন ওইগুলি হাসিনা আরে 3 বার ইনকোয়ারি করিয়ে পৃথক পৃথক আলহামদুলিল্লাহ আনবিজির দয়া কোনো কিছু নেওয়া পায় কিনলে আয় এখন হারানো গান করি আয় জিয়ে পাই ইয়ে নেই, আয় সন্তুষ্ট আয় মনে করি আল্লাহ আল্লাহ ইয়ে নেই বরাদ্দ রাখি আয় খরচ হয়েছিল খরচের কাছে নদী আয় দুইলে মালিকের কাছে দুর্নীতি। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি। যৌথ সঞ্চালনায় ছিলেন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা ও নুরুদ্দিন জাহাঙ্গীর। আমাদের বাচ্চাদের যুবকদের খেলার মাঠ নেই, আমাদের নারীদের জন্য কোন সরকারি স্কুল, নারীদের জন্য সরকারি মাদ্রাসা নাই, আমাদের যুবকদেরকে ট্রেনিং দিয়ে বাইরে পাঠিয়ে বিদেশি রেমিটেন্স আসার জন্য কোনো উদ্যোগ নেই। ভারতীয় একটা শ্রমিক যেখানে 300 রিয়াল বেতন পায় আর আমার যুবকেরা সেখানে মাত্র 8 থেকে 1200 রিয়াল বেতন পায়। এদেরকে যদি আইটি সেন্টার করে আমরা ট্রেনিং দিয়ে পাঠাতে পারতাম, শুধু তাদের উন্নতি হতো না, বাংলাদেশের রেমিটেন্সের অর্থনীতির উন্নতি হয়ে যেত। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ইনশাআল্লাহ এই দেশের গণমানুষের প্রাণের জোট 11 দলীয় জোটের এই চট্টগ্রাম 13 আসনের জনগণের মনোনীত প্রার্থী, 11 দলের মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মাহমুদুল হাসানকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সমাবেশে জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, নেজামে ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম মহানগর আমির মাওলানা জিয়াউল হোসেন জিয়া,
খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির হাফেজ মাহবুবুর রহমান হানিফ সহ 11 দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আবাল বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে বেগুন মিলিয়ে 17 বছর গ্যাস চুরে অতিথির আরো প্রতিহত করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, সর্বদলীয় গণতন্ত্র জিন্দাবাদ। কর্ণফুলী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।